একদিকে উচ্চবর্ণের অহংকার, অন্যদিকে নিম্নবর্ণের বাঁচার লড়াই। মাঝখানে বয়ে চলেছে এক নদী, যার জল নয় বরং ৩ প্রজন্মের রক্তে লাল। এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প, যা আপনাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব কন্নড় ইন্ডাস্ট্রির এমনই এক ব্রুটাল এবং অ্যাকশন ড্রামা কুলাদালি কিলাভুড়ো নিয়ে, যা এখন হিন্দিতেও চলে এসেছে। প্রায় ২ ঘন্টা ১৮ মিনিটের এই ফিল্মটি কি সত্যিই একটি হিডেন জেম, নাকি এটি একটি কনফিউজিং মেস? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ২টি গ্রামকে নিয়ে, যাদের মধ্যে চলছে জাতপাত এবং অস্তিত্বের এক রক্তক্ষয়ী লড়াই। নিজের লোকেদের দ্বারাই প্রতারিত হয়ে মুত্তারাসা মাদেনুর মানু রুখে দাঁড়ায় এই অন্যায়ের বিরুদ্ধে। এরপর শুরু হয় প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলতে থাকে। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। এই ফিল্মের অভিনয় এক কথায় এবং রিয়ালিস্টিক। মাদেনুর মানু অ্যাজ মুত্তারাসা, তিনি একটি খুবই ম্যাচিওর এবং পাওয়ারফুল পারফরম্যান্স দিয়েছেন। তার অভিনয়ে চরিত্রের যন্ত্রণা এবং বিদ্রোহ ফুটে উঠেছে। সাপোর্টিং কাস্ট। শরৎ লোহিতাসভা ভিলেনের চরিত্রে অসাধারণ। যোগরাজ ভাটের একটি ছোট কিন্তু ইম্প্যাক্টফুল ক্যামিও রয়েছে। তবে গল্পের ভিড়ে অনেক চরিত্রই হারিয়ে গেছে। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। এখানেই ফিল্মটি সবচেয়ে বড় ধাক্কা খায়। ডিরেক্টর কে রামনারায়ণ একটি নন লিনিয়ার ন্যারেটিভ বেছে নিয়েছেন, যা অনেক দর্শকের কাছেই এক্সট্রিমলি কনফিউজিং মনে হতে পারে। স্ক্রিনপ্লে এতটাই অগোছালো যে কে কাকে কেন মারছে তা বুঝতে আপনার ব্রেনের ওপর চাপ পড়বে। ফার্স্ট হাফ খুবই স্লো, কিন্তু সেকেন্ড হাফ এবং ক্লাইম্যাক্সটি বেশ এঙ্গেজিং। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। এই ফিল্মের সিনেমাটোগ্রাফি এক কথায় আউটস্ট্যান্ডিং। গ্রামের এবং গ্রিটি পরিবেশকে খুব অথেন্টিক্যালি ফুটিয়ে তোলা হয়েছে। অ্যাকশন সিনগুলোতে কোনো ভিএফএক্স বা সিজিআইয়ের বাহুল্য নেই, যা এটিকে আরও বেশি রিয়েলিস্টিক করে তুলেছে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের বিজিএম গল্পের ইন্টেন্স এবং ডার্ক মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। এটি অ্যাকশন সিনগুলোকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। থিম অ্যান্ড মেসেজ। কুলাদাল্লে কিলাভুড়ো শুধু একটি গ্যাং ওয়ার ফিল্ম নয়, এটি কাস্ট বেসড অপারেশন, আ ভিশিয়াস সাইকেল অফ রিভেঞ্জ এবং আ ফাইট ফর ডিগনিটির এক শক্তিশালী প্রতিচ্ছবি। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের এবং ব্রুটাল অ্যাকশন আপনার পছন্দ হয়, তাহলে লাইক বাটনে এমনভাবে কোপ দিন যেন আপনি মুত্তারাসার গ্যাংয়ের নতুন মেম্বার। আর কমেন্টে জানান এই ফিল্মের গল্প বুঝতে আপনার কতক্ষণ সময় লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের রিভিউতে আপনার নামটাই হিট লিস্টে থাকবে। শেয়ার করলে আমাদের গ্যাং আরও বড় হবে। প্রোজ। ব্রুটাল এবং রিয়েলিস্টিক অ্যাকশন সিকোয়েন্সেস। মাদেনুর মানুর একটি ম্যাচিওর এবং পাওয়ারফুল পারফরম্যান্স। এঙ্গেজিং বিজিএম অ্যান্ড সিনেমাটোগ্রাফি। একটি সাহসী এবং হার্ড হিটিং সামাজিক বার্তা। Cons. An extremely confusing and convoluted plot. Weak screenplay with too many characters. The non-linear storytelling makes it hard to follow. It's not for everyone, especially those who prefer a simple story. ওভারঅল, কুলাদাল্লে কিলাভুড়ো একটি এমন ফিল্ম যা তার পোটেনশিয়ালকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। এর ব্রুটাল অ্যাকশন এবং অভিনয় প্রশংসার যোগ্য, কিন্তু একটি দুর্বল এবং কনফিউজিং গল্প পুরো অভিজ্ঞতাটাই নষ্ট করে দেয়। ইটস আ ক্লাসিক কেস অফ স্টাইল ওভার সাবস্টেন্স। আর হ্যাঁ, এর 9.5 IMDb রেটিং দেখে বোকা বনবেন না, ইটস আ ট্র্যাপ। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10।